উহুদের যুদ্ধের ময়দানে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের ডান দিকের চতুর্থ দাঁতটি শহীদ হয়ে গিয়েছেন। চেহারা মোবারক ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে কাফেরের আঘাতে। সাহাবীরা কষ্ট পাইলেন, পয়গম্বরকে বললেন, হুজুর আপনি আদেশ করেন, আমরা পাল্টা আঘাত করতে চাই। আপনি আল্লাহর দরবারে বদদুয়া করুন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বদদুয়া করার জন্য পাঠান নাই, আল্লাহ আমাকে পাল্টা আঘাত করার জন্য পাঠান নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠাইছে মুসলমানের জন্য যেমন রহমত, কাফেরের জন্য তেমন রহমত। সুবহানাল্লাহ, বাসায় যাই কইেন সুবহানাল্লাহ। মুসলমানের জন্য যেমন রহমত, কাফের মুশরিকের জন্য তেমন রহমত। সারা ভূমণ্ডলের যত আল্লাহর সৃষ্টি আছে সকল সৃষ্টির রহমত হিসাবে আল্লাহ আমাকে পাঠাইছেন, বদদুয়া করার জন্য পাঠান নাই। আজকে যদি আমি ওদের জন্য বদদুয়া করি, মুহূর্তের মধ্যে ওরা সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যার জন্য কুল কায়নাত, যার জন্য আল্লাহ নিজে পাগল, তিনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিছু চায় বা দোয়া করে, আল্লাহকে দেবে কি দেবে না? জোরে বলেন। কথা তো আপনারা কান দিয়ে শোনেন না, কি কইতাম। যার জন্য আল্লাহর কুল কায়নাত সৃষ্টি, তিনি যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ দেবে কি দেবে না? দিবে। ও সাহাবীরা, আমি যদি বদদুয়া করি তাহলে রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সব শেষ করে দিবেন। মুহূর্তের মধ্যে সব আল্লাহ শেষ করে দিবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রব্বুল আলামিন ওরা আমাকে চিনতে পারে নাই, আমার দেশবাসীর জন্য তুমি সৎ প্রদর্শন দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমাকে চিনতে পারে নাই, যার ফলে ওরা আমাকে আঘাত করছে। আজকের যদি আমি ওদের জন্য বদদুয়া করি, আজকের যদি আমার জন্য একটা লোক মসজিদ থেকে বাইর হয়ে যায় কষ্ট পেয়ে, ও তো আর এই মসজিদে আসতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি ওদের জন্য বদদুয়া করি, ওরা তো হালাক হয়ে যাবে, তাহলে আমার প্রজন্মের পরে কে কালেমা পাঠ করবে? এই যে এখন বিভিন্ন জায়গায় ইহুদি মুশরিক বিধর্মীরা কালেমা পাঠ করে না, মুসলমান হয় কি হয় না? ওই সময় যদি আল্লাহ নবী বদদুয়া করতেন যে আল্লাহ ওদেরকে সব শেষ করে দাও, আল্লাহ মুহূর্তের মধ্যে পাহাড় চাপা দিয়ে সব শেষ করে দিত।